আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। তীব্র শীতে আসলে হাড় কাঁপানো শীত, যেটা আগামী ৭২ বছরের রেকর্ড ব্রেক করেছে। এটা আবহাওয়া অধিদপ্তরের সংবাদ আরকি। বিষয়টা হচ্ছে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড, এটা আসলে সমানভাবে ঠিক হয়নি এখনো। কথাটা অনেকটা সত্য। আওয়ামী লীগ নির্বাচনে আসছে না, বুঝলাম। তাকে আনা হচ্ছে না। আওয়ামী লীগের সবাই তো খারাপ না। ভালো ব্যক্তিদেরকে কিন্তু নিয়ে আসা উচিত ছিল। এটা সঠিক রাজনীতি বলে আমার মনে হয় না। যাই হোক, জাতীয় পার্টি তারা তো আর আওয়ামী লীগের মতো অতটা স্বৈরাচার ছিল না, অতটা দুর্নীতিও করেনি। তো তাদের যে প্রার্থী তারা, মানে তারা যে নির্বাচনে যে হলফনামায় যা কিছু জমা দিয়েছেন, আবেদন করেছে সংসদ সদস্য এমপি নির্বাচনে, তাদের প্রার্থিতা অধিকাংশই বাতিল করা হয়েছে। এটা কোন ধরনের নিয়ম, এটা বুঝলাম না। পাশাপাশি ইসলামী আন্দোলনেরও অনেকটাই বাতিল করা হয়েছে, বিদ্রোহীদেরকেও অনেকটা বাতিল করা হয়েছে বিএনপির। অথচ জরিপে দেখা যায় প্রায় বিএনপির ৩১ জন প্রার্থী যারা ঋণ খেলাপি, অনেক টাকা ঋণ খেলাপি, তাদেরকে বৈধ দেয়া হয়ে গেল। তার মানে এখনই বিএনপির দিকে প্রশাসন ঝুঁকে যাচ্ছে। যে কথাটি বলেছে হাসনাত আবদুল্লাহ, কথাটা তো মিথ্যা নয় যে তারেক রহমান কয়টি সিট চাচ্ছে, তাকে সেই কয়টি সিট দিয়ে দেওয়া হোক। কথাটা তো আসলে সেরকমই। তাহলে এরকম যদি খামখেয়ালিপনা বা লেভেল প্লেইং ফিল্ড না ভালো থাকে, পক্ষপাতিত্বমূলক আচরণ করে, তাহলে বিএনপি যে কটা সিট চায় সে কটা দিয়ে দিয়ে বাদ বাকিগুলো ভাগ করে দিলেই তো ভালো হয়। তাহলে তো নির্বাচন হয়ে যায়, আর এত টাকা খরচ করারও দরকার হয় না। কারণ নির্বাচন করতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়। এই টাকাগুলো তো আর তারেক রহমান দেবে না, তার টাকাগুলো তো খরচ হবে জনগণের ট্যাক্সের টাকা, আমাদের মতো গরিব মানুষের ট্যাক্সের টাকা নিয়ে যে। এরকম পক্ষপাতমূলক হলে প্রশাসন কিভাবে নির্বাচন হবে? যেখানে দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও বিএনপির ৩-৪ জন বৈধ হয়ে গেল কিভাবে, কাদের ইশারায়? আর এখানে বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে ইসলামী আন্দোলনের একজনের তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তুচ্ছ ঘটনার কারণে জামাতের একজনের মনোনয়ন না দেখে বাতিল করা হয়েছে। ঠিক জাতীয় পার্টিরও একই রকম করা হচ্ছে। তাহলে ভোট কিভাবে গ্রহণযোগ্য হবে? জাতীয় পার্টি থাকলো না, আওয়ামী লীগ থাকবে না, তাহলে কি শুধু বিএনপি নির্বাচন করবে? বিএনপি বনাম বিদ্রোহী প্রার্থী, সেই আওয়ামী লীগের ডামি নির্বাচনের মতো। তাহলে তো আওয়ামী লীগের থেকে এরাও কোনো অংশে কম না। নির্বাচন করে পারেনি, তাই এরা এই ব্যবস্থা করতেছে বিএনপি। আর নির্বাচন হয়ে গেলে এরা তো আমার মনে হবে যে